প্রত্যেকটা মেয়ে নিজের লাইফে এমন একটা পার্টনারকে এক্সপেক্ট করে, তার ইন্টেনশন থাকে যে তার পার্টনারের কাছে তার থটস, তার কাজ বা তার কোনো ইমোশনের তার কাছে ভ্যালু থাকুক, তার পার্টনারের কাছে তার মূল্যটা থাকুক। প্রত্যেকটা মেয়ের একটা ইন্টেনশন আছে যে তার পার্টনার এমন একটা মানুষ হোক যার কথা মনে করলে তোমার লাইফে একটা আনন্দে ভরে উঠুক, যার কথাটা মনে করলে তোমার লাইফে একটা আলাদা সুকুন আসুক, তোমার লাইফে তুমি একটা শান্তি পাও। যে মানুষটার কথা চিন্তা করলে তোমার লাইফের দিকে কোনো প্রবলেম এসছে, সেই মানুষটার কথা চিন্তা করলেই তোমার এরকম ফিল হতে লাগবে আসুক না কোনো প্রবলেম, মানুষটা তো আছে, আমার ওই পার্টনারটা তো আছে, সে সব কিছু হ্যান্ডেল করে দেবে। তো এইরকম জিনিসটা প্রত্যেকটা মেয়ে এইরকম একটা পার্টনার কিন্তু নিজের লাইফে তার ইচ্ছা থাকে যে এরকম একটা পার্টনার পায়। কিন্তু কখনো কখনো এমনও হয় যে আমরা একটা এমন বাজে মানুষের ট্র্যাপে, ভালোবাসার ট্র্যাপে ফেঁসে যাই যেখানটায় আমাদের সঙ্গে যে জিনিসটা হওয়ার কথা, যে ইন্টেনশন নিয়ে আমরা রিলেশনশিপের মধ্যে আসি, সেই জিনিসটা তো হয় না। উল্টো আমরা এই রিলেশনশিপের মধ্যে আসার পর আমাদের দমটা বন্ধ হতে আরম্ভ হয়। একটা সময় গিয়ে আমাদেরকে এরকম ফিল হতে হয়, আরম্ভ হতে হয় যে এই পার্টনারটার কাছে, এই মানুষটার কাছে আমার ইমোশনের কোনো ভ্যালু নেই, এই মানুষটার কাছে আমার কোনো কাজের ভ্যালু নেই। যেখানে আমার কাজের অ্যাপ্রিসিয়েট হওয়া উচিত ছিল সেখানে সে প্রত্যাখ্যান করছে, তাকে টিটকারি মারছে, সেটাকে নিয়ে সে ইয়ার্কি করছে আমার সঙ্গে। যে ইমোশনসগুলো, যে চিন্তাভাবনাগুলো আমার ছিল, সেই চিন্তাভাবনাগুলো তার কাছে তার কোনো মূল্য নেই। যে মানুষটার কথা চিন্তা করলে আমার এরকম ফিলিং হওয়া দরকার ছিল যে ও আছে তো, টেনশনের কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে সেই মানুষটাই এতটা টেনশন দিয়ে রেখেছে আমাকে যে আমি নিজের লাইফে বেটার কোনো কিছু করার চিন্তাই নেই, আমার মানসিকতাই নেই। সবসময় সেই মানুষটার এবং রিলেশনশিপের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনায় পড়ে আছি, নিজের সেই মানুষটাকে নিয়ে চিন্তাভাবনার মধ্যে পড়ে আছি, নিজের ফিউচার নিয়ে চিন্তাভাবনার মধ্যে পড়ে আছি, সবসময় টেনশনে আছি। এবং এইরকম যখন মানুষের হয় তখন একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসে যে না, এই রিলেশনশিপের মধ্যে আমি আর থাকবো না। কিন্তু হচ্ছেটা কি, সেই মানুষটা তোমার সামনে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে যে তুমি কনফিউজড হয়ে যাচ্ছ যে সেই মানুষটা আদৌ ভালোবাসে, না আমাকে ভালোবাসার নামে আমার সঙ্গে কোনো মিসবিহেভ করছে, না ইউজ করছে আমাকে, না আমাকে বোকা বানাচ্ছে, কোনটা আমি কিছুই বুঝতে পারছি না। কনফিউজ, টোটালি কনফিউজ। কারণ সেই মানুষটা এত টেকনিক্যালি মাইন্ড গেম খেলছে তোমার সঙ্গে। এবং এই মাইন্ড গেমটার নামটা কি জানো? এটার নাম হচ্ছে গিল্ট ট্রিপ। দেখো, অলরেডি আমি এটা নিয়ে একটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেখানে 5টা থেকে 6টা টেকনিকের কথা বলেছিলাম, যেখানে ছেলেরা এই সমস্ত টেকনিকগুলো ইউজ করে মেয়েদেরকে বোকা বানায়। তার মধ্যে একটা ছিল গিল্ট ট্রিপ। দেখো, গ্যাসলাইটিং আছে, হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া আছে, তোমার ভিকটিম কার্ড খেলা আছে, কিন্তু এই যে গিল্ট ট্রিপটা কিন্তু সবচেয়ে মারাত্মক। আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে একটা কমেন্ট আমার কাছে এসেছিল যে দাদা, তুমি যে ধরনের ভিডিওগুলো বানাও বা যে ধরনের মেসেজগুলো সোসাইটিকে দাও, আমাদেরকে দাও, সেটা থেকে কোনো ভালো সম্পর্কের মধ্যে একটা সন্দেহ জন্ম হয়ে যায় এবং কতগুলো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই ধরনের একটা কমেন্ট এসেছিল আমার কাছে। আমি তোমাদেরকে পরিষ্কার একটা কথা বলছি, দেখো, যদি তোমার রিলেশনশিপে সব কিছু বেটার আছে, সব কিছু ভালো আছে, যেই ফিলিংস, যেই ইন্টেনশন নিয়ে তুমি রিলেশনশিপের মধ্যে এসেছিলে, যে শান্তি, যে খুশি, যে আনন্দের জন্য, যদি অলরেডি সেগুলো আছে, তোমার পার্টনার যদি তোমার প্রত্যেকটা জিনিসের মূল্যবোধটা বুঝে, তার ভ্যালুটা বুঝে, তাহলে তোমাকে এই ধরনের ভিডিও কেন, এই ধরনের ইনফ্লুয়েন্সারে কোনো ধরনের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের একদম দরকার নেই। তোমরা এন্টারটেনমেন্ট ভিডিও দেখো, তোমরা মুভি দেখো, আনন্দ করো। তোমরা কেন এই ধরনের ভিডিও দেখবে যদি অলরেডি সব কিছু ঠিক আছে? সব কিছু ঠিক থাকলে তবে এইসব ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যদি কোনো রকমভাবে প্রবলেমে আছো, যদি কোনো রকমভাবে সন্দেহের মধ্যে আছো যে আমার পার্টনারকে সত্যি আমাকে ভালোবাসে, তখন এইসব ভিডিও তোমাদেরকে হেল্প করে এইটা ক্লিয়ার করার জন্য যে হ্যাঁ, এই সিমটমগুলো থাকলে তাহলে তুমি এইসব বিষয়কে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারো একবার নিজের রিলেশনশিপকে নিয়ে। তো প্লিজ, যারা এই ধরনের কমেন্ট করছো তাদেরকে আমি হাতজোড় করে বলছি, শুধু আমার কেন, আমাদের মতন কোনো রকমভাবে ইনফ্লুয়েন্সার যারা রিলেশনশিপ অ্যাডভাইস দেয় তাদের কোনো ভিডিও দেখা তোমাদের দরকার নেই। কারণ তোমরা নিজেরাই নিজের রিলেশনশিপের মধ্যে অলরেডি তোমরা হ্যাপি আছো, অলরেডি আনন্দে আছো, তাহলে এসবের কোনো দরকার নেই। তো আজকে আমাদের এই ভিডিওতে টেকনিক্যালি কথা বলবো যে গিল্ট ট্রিপ নিয়ে। গিল্ট ট্রিপ কীভাবে ইউজ করে, কেন ইউজ করে, এবং গিল্ট ট্রিপের কী কী টেকনিকগুলো ইউজ করে, এবং গিল্ট ট্রিপ ইউজ করার পর একটা মেয়ের লাইফে কী ধরনের ইফেক্ট পড়ে, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন হিট করে দেবে, তাকে আমার আরও যে নতুন ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যাক। আর যদি চ্যানেলকে অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিও করছি স্টার্ট। গিল্ট ট্রিপটাকে বোঝার জন্য যে গিল্ট ট্রিপ জিনিসটা কী এবং গিল্ট ট্রিপটাকে কীভাবে ইউজ করে, তো গিল্ট ট্রিপ হচ্ছে একটা এমন মাইন্ড গেম টেকনিক যেখানে একটা মানুষ আর একটা মানুষের তার কাজকর্ম, তার ইমোশন, তার থট, তার ফিলিংসটাকে তার সামনেই এমনভাবে রিপ্রেজেন্ট করে যে জিনিসটা হচ্ছে তার জন্য একটা অপরাধী তাকে যেন অনুভব করাতে পারে। তোমার ফিলিংস, তোমার কাজ, তোমার থটস
তোমার অনুভব, সেগুলোকেই তোমার সামনে রিপ্রেজেন্ট করছে এমনভাবে যে তোমার কাজের কোনো মূল্য নেই। এই কাজটা করেছো, এই কাজের জন্য তোমাকে এইরকমভাবে রিপ্রেজেন্ট করবে যে তুমি কোনো অপরাধ করে ফেলেছো, তোমার কোনো ইমোশনস তুমি বলেছো বা কোনো ফিলিংস তুমি তাকে শেয়ার করেছো, এমনভাবে ট্রিট করলো যেন তুমি কোনো অপরাধী কোনো কাজ করে ফেলেছো। বা তোমার থটস, তোমার চিন্তা ভাবনা যেগুলো আছে এমনভাবে তোমার সঙ্গে ট্রিট করবে, এমনভাবে তোমাকে রিপ্রেজেন্ট করবে যেমন তুমি একটা ক্রিমিনাল মাইন্ডেড মানুষ হচ্ছো, না এটা তোমার করা উচিত হয়নি। তো এইভাবে তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করে, এটাকে বলা হয় গিল্ট ট্রিপ, যেখানে তোমাকে গিল্টি ফিল করানো হয়, যেখানে তোমাকে অপরাধী অনুভব করানো হয়। তো এটা হচ্ছে গিল্ট ট্রিপ। গিল্ট ট্রিপ রিলেশনশিপের মধ্যে ছেলেরা কিন্তু খুব হার্ডভাবে ইউজ করে, খুব টেকনিক্যালিভাবে ইউজ করে। কেন ইউজ করে? নিজের চাই যে পার্টনারকে নিজের ম্যানুপুলেট করে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে এবং কন্ট্রোলে রেখে নিজের ইচ্ছা মতো কাজগুলো তার থেকে করে নেওয়ার জন্য। এইটা হচ্ছে তার মাইন্ড, এটা হচ্ছে তার চিন্তাভাবনা, যে এই জন্য গিল্ট ট্রিপটাকে ইউজ করা হয়। আরেকটা জিনিস আছে যে রিলেশনশিপের মধ্যে ইমোশনাল যে বেনিফিটগুলো, ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, ইমোশনাল বেনিফিটগুলো সেজন্য নিতে পারে, এটা হচ্ছে ম্যানুপুলেশন, এটাও হচ্ছে গিল্ট ট্রিপ টেকনিক। তো এই জন্য ছেলেরা রিলেশনশিপের মধ্যে গিল্ট ট্রিপটাকে ইউজ করে। এবার আছে গিল্ট ট্রিপের মধ্যে কতগুলো টেকনিক আছে যেগুলোকে তারা খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে, খুব সুন্দরভাবে তোমার সঙ্গে ইমপ্লিমেন্ট করবে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিকটিম কার্ড। দেখো তার লাইফে যে সমস্ত প্রবলেম, যে সমস্ত দুঃখ কষ্ট আছে তার জন্য কিন্তু সে তোমাকে দায়ী করবে, একদম প্লেন সিম্পল তোমাকেই দায়ী করবে। সে এরকমভাবে বলতে পারে তোমাকে, দেখো তোমাকে আমার নিয়ে চিন্তাভাবনা করা উচিত ছিল, তুমি আমাকে যদি সত্যি সত্যি ভালোবাসো তাহলে তোমাকে ম্যাক্সিমাম টাইম বেশি বেশি করে আমার সঙ্গে সময় কাটানো দরকার। দেখো তোমাকে ছাড়া আমাকে ভালো লাগে না, তোমাকে ছাড়া আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না, তোমাকে ছাড়া সবসময় আমার কোনো কাজ হচ্ছে না, আমি আজকে যে প্রবলেমের মধ্যে আছি সেই প্রবলেমটার রিজনটা হচ্ছে তুমি। তাহলে সেই মানুষটা তোমাকে দায়ী করছে, সে নিজের লাইফে কোনো কিছু করতে পারছে না, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তুমি, কারণ তুমি তার কাছে নেই, তুমি সবসময় তার কাছে থাকো, এটা তার ইন্টেনশন আছে। কিন্তু বাস্তবে কি সেটা? বাস্তবে সেটা নয়। বাস্তবে হচ্ছে সে নিজের লাইফে ফেলিওরেন্সটা যেটা নিজের লাইফে করতে পারছে না, সেই জিনিসগুলোকে তোমার জন্য দায়ী করছে। এখন তুমি কি করবে? তুমি করবে যে সত্যি তো সেই মানুষ, একটা পার্টনার যদি তোমাকে এই ধরনের বলে যে তোমাকে ছাড়া আমাকে ভালোই লাগে না, তোমাকে ছাড়া আমি কোনো কাজ করতে পারছি না এবং তোমাকে আমার সঙ্গে বেশি বেশি টাইম এক্সপেন্ড করা উচিত, তাহলে তুমি নিজের লাইফে যে প্রায়োরিটিগুলো বাদ দিয়ে তুমি তাকে হ্যাপি করার জন্য তার সঙ্গে টাইম এক্সপেন্ড করতে চলে গেলে, তো হলো না সে মানুষটা তোমাকে ভিকটিম কার্ড খেলে নিজেকে কমজোর, দেখো আমি কতটা অসহায় হয়ে গেছি তোমাকে ছাড়া আমার কিছু করতে পারছি না, তোমাকে ছাড়া কিছু ভালো লাগছে না। সে ভিকটিম কার্ড খেলে তোমাকে ম্যানুপুলেট করলো, কন্ট্রোল করলো এবং তুমি তার ইচ্ছা মতো কাজ করতে তুমি চলে গেলে। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ গিল্ট ট্রিপ, এটা টেকনিক, সেটা হচ্ছে ভিকটিম কার্ড। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে স্যাক্রিফাইস কার্ড। দেখো রিলেশনশিপের মধ্যে তো এরকম নেই যে কেউ কারোর জন্য স্যাক্রিফাইস করে না, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে দুটো পার্টনার দুজনের জন্য স্যাক্রিফাইস করে, হতে পারে একজন বেশি একজন কম, কেউ বেশি করে কেউ কম করে, কিন্তু স্যাক্রিফাইস তো করে। হতে পারে কোনো দিন ঝগড়া হচ্ছে বা কোনো আর্গুমেন্ট হচ্ছে, তর্ক হচ্ছে, সেই সময় হয়তো দুটো পার্টনারের মধ্যে একজন কিন্তু স্যাক্রিফাইসের কথাটা উল্লেখ করে, যে বলে না যে আমি তোমার জন্য এটা করলাম, আমি তোমার জন্য ওটা করলাম, তাহলে আমি কি করলাম, এটা কিন্তু ঝগড়ার মধ্যে। কিন্তু প্রতি 10 দিন 15 দিন অন্তর যে মানুষটা যদি নিজের স্যাক্রিফাইসের কথা তোলে এবং স্যাক্রিফাইসের কথাটা জানিয়ে তার প্রতিদানে তোমাকে কিছু করতে হবে, এইরকম যদি তার ইন্টেনশন থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার সঙ্গে গিল্ট ট্রিপ টেকনিক ইউজ করছে এবং এই টেকনিকটার নাম হচ্ছে স্যাক্রিফাইস টেকনিক। দেখো সে তোমাকে বলতে পারে যে দেখো তোমার জন্য বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, তোমার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা ছেড়ে দিলাম, আড্ডা ছেড়ে দিলাম, সবটুকু তোমার জন্য, কিন্তু তুমি কি করছো? তুমি আমাকে ওভারলুক করছো, তুমি আমাকে দেখছো না, তোমাকে তো এই কাজগুলো করা উচিত, তোমার জন্য আমি এত কাজ করলাম, এত কিছু স্যাক্রিফাইস করলাম নিজের লাইফে, তোমার স্যাক্রিফাইসটা কোথায়? তুমি আমার জন্য কি করছো? তো এইভাবে যদি তোমাকে সে বলে যে সত্যি তো সেই মানুষটা তো নিজের বন্ধু বান্ধব ছেড়ে দিল, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা ছেড়ে দিল, ক্লাব ছেড়ে দিল, সব কিছু ছেড়ে দিল, তো তার জন্য তোমার কিছু করা, এবার তুমি তাকে তার ইচ্ছাটা পূরণ করার জন্য তুমি তার পিছনে লেগে পড়লে, তো সে তোমাকে স্যাক্রিফাইস গিল্ট ট্রিপ ইউজ করে তোমাকে কিন্তু কন্ট্রোল করলো, তোমাকে ম্যানুপুলেট করলো এবং সে নিজের ইচ্ছা মতো কাজগুলো তোমাকে দিয়ে করাবে। তো স্যাক্রিফাইস কথা যদি সে কন্টিনিউসলি তোমার সঙ্গে বলছে, আর একটা কথা বলে দিই, দেখো এই সমস্ত ঘটনাগুলো 2 মাস 3 মাস পর যদি কোনো আর্গুমেন্ট হচ্ছে, কোনো কথাবার্তাও যদি তোমাদের মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু এগুলো ওঠে। কিন্তু যদি প্রতি 10 দিন 15 দিন 20 দিন পর যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যেখানে সেই মানুষটা তোমাকে দোষী সাব্যস্ত করছে, যেখানে তোমাকে কিছু একটা বলে তার জন্য তোমাকে কিছু করতে বলছে, তাহলে কিন্তু এটা গিল্ট ট্রিপ, এটাকে বুঝতে হবে। তো এটা সেকেন্ড চলে গেল। আরেকটা গিল্ট ট্রিপ হচ্ছে কি, যে তোমাকে থ্রেটনিং গিল্ট ট্রিপ। দেখো থ্রেট করবে সেই মানুষটা তোমাকে, এইরকম থ্রেট নয় যে তোমাকে সরাসরি তোমাকে থ্রেটনিং করছে, সরাসরি তোমাকে বোঝাচ্ছে, সেই মানুষটা ঠান্ডা মাথায় একদম
প্রি প্ল্যান্ড হয়ে তোমাকে কিন্তু থ্রেট মারবে। কীরকম থ্রেট করবে? রিলেশনশিপ ব্রেক করে দেওয়ার থ্রেট করবে তোমাকে। আর এই জিনিসটা তখনই সবচেয়ে বেশি হয় একটা মেয়ের সঙ্গে, একটা ছেলে তখন ইউজ করে যখন সেই ছেলেটা সেই মেয়েটার সঙ্গে ফিজিক্যাল হওয়ার ইন্টেনশনটা তার কাছে প্রকাশ করে, যে তোমার সঙ্গে ফিজিক্যাল হতে চাই আমি, এবং সেই মুহূর্তে যদি মেয়েটা তাকে বারণ করে দিল যে না আমি তোমার সঙ্গে এই মুহূর্তে ফিজিক্যাল হতে পারবো না, তোমার কিছু বাউন্ডারিজ আছে, তোমার কিছু লাইফের কিছু বাধাবাধ্যকতা আছে, সেগুলোকে তুমি ফলো করে তাকে তুমি পার্টনারটাকে না করলে, সে কিন্তু তোমাকে সরাসরি থ্রেট মারবে না। সে কিভাবে তোমার সঙ্গে কথা বলবে? দেখো তুমি যে জিনিসটা করেছো সেটা তোমার অ্যাঙ্গেল থেকে তুমি ঠিক করেছো, আমি মেবি ভুল হতে পারি, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমাকে ভালোবাসছি, তোমার সঙ্গে ডেট আছি, তোমার প্রতি কমিটেড আছি, তাহলে আমার যে ইন্টেনশন, আমার যে ইচ্ছে ফিজিক্যাল হওয়ার, আমি কাকে বলবো বলো? আমি তোমাকেই বলবো। তো এই জন্য আমি তোমাকে বলেছি, তুমি করনি সেটা তোমার ব্যাপার আছে, বাউন্ডারিজ আছে, তোমার কিছু বাধাবাধ্যকতা আছে, সেগুলো তুমি ফলো করেছো, তুমি করনি। কিন্তু দেখো কোনো না কোনো জায়গায় আমার একটা ফিল হয় যে তুমি আমাকে এখনও বিশ্বাস করো না, তুমি আমাকে সেইভাবে এখনও বিশ্বাসের জায়গাটা আমি তৈরি করতে পারিনি। কারণ তোমার এরকম ফিল হয় যে আমি যদি তোমার সঙ্গে এভাবে ফিজিক্যাল হয়ে তোমাকে যদি ছেড়ে চলে যাই, তোমার এই জিনিসটা ফিল হচ্ছে, তবে তো তুমি আমাকে অবিশ্বাস করছো, তবে তো তুমি আমার সঙ্গে ফিজিক্যাল আসছো না। তবে যেখানে বিশ্বাস নেই, একটা রিলেশনশিপের তো মেন জিনিস হচ্ছে বিশ্বাস, তো যেখানে বিশ্বাস নেই সেখানে রিলেশনশিপে থাকা না থাকা একই ব্যাপার আছে। আর আমার তো এরকম মনে হয় যদি তোমার লাইফে আমি আছি তো ঠিক আছে, আর যদি তোমার লাইফে আমি নাও থাকি তবু তোমার কিছু যায় আসে না, আমার তো এরকম ফিল হচ্ছে। এবার তুমি একটা কথা চিন্তা করো, যে মানুষটা তোমাকে তোমার মতো বললো যে না তুমি ঠিক করেছো, তোমার কিছু পার্সোনাল বাউন্ডারিজ আছে, কিছু বাধ্যবাধকতা আছে, আমি তোমাকে বলছি না তুমি ঠিক করেছো, তুমি বারণ করেছো, ঠিক করেছো, কিন্তু আমি যদি এই কথাগুলো তোমাকে না বলি কাকে বলবো? এটা ইমোশনাল ট্রিক। দেখো তোমাকে না বললে কাকে বলো? তোমাকে তো ভালোবাসি, তোমার তো কমিটমেন্ট আছে তোমার প্রতি, তো তোমাকে বলবো না তো কাকে বলবো? আমি তো কোনো থার্ড পার্সনকে বলতে যাবো না, তো তোমাকেই বলেছি, তা আমি নিজের জায়গায় ঠিক আছে। এবং তুমি ভাবছো যে আমি তোমার সঙ্গে ফিজিক্যাল হয়ে তোমাকে ছেড়ে চলে যাব, তাহলে বিশ্বাসের জায়গাটা নেই। তাহলে যেখানে বিশ্বাসের নেই সেখানে রিলেশনশিপে থাকবো কী করে বলো? তাহলে তো এই রিলেশনশিপের কোনো মানে নেই। আর আমি তোমার লাইফে আছি তবুও তোমার কোনো কিছু আসে না, যদি চলে যায় তবুও তোমার কিছু যায় আসবে না। তো এটা ওয়ান টাইপ অফ থ্রেট। তো সে তোমাকে থ্রেটনিং করলো যে তুমি যদি এরকম আমার ইচ্ছা মতো কাজ না করো, বা আমার সঙ্গে ইচ্ছা মতো ফিজিক্যালি না আসো আমার ইচ্ছা মতো, তাহলে কিন্তু এই রিলেশনশিপ ব্রেক সম্ভাবনা আছে এবং আমি তোমাকে ছেড়েই চলে যাব। এবার তুমি কি করবে? যে রিলেশনশিপটাকে বাঁচিয়ে টিকিয়ে রাখার জন্য, যে না ভাই দেখো এরকম কোনো ব্যাপার না, তোমাকে খুব বিশ্বাস করি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি কেন এরকম কথা বলছো? তুমি না থাকলে আমার লাইফে আমি কি করব? এবার তুমি চিন্তা করো যে তুমি তার সঙ্গে কনভিন্স করতে আরম্ভ করলে, তাকে কন্টিনিউসলি তার কাছে তুমি ক্ষমা প্রার্থী হতে লাগলে যে না ঠিক আছে আমি দেখছি, আমি চিন্তা ভাবনা করছি, তাহলে একটা সময় গিয়ে তুমি কিন্তু এগ্রি হয়ে যাবে। এই জন্য যে সেই মানুষটা তোমাকে ছেড়ে না চলে যাক, তুমি রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি তার কথা মতো এগ্রি হয়ে গেলে। তাহলে এবার তুমি জিনিসটা চিন্তা করে দেখো যে সেই মানুষটা তোমার সঙ্গে কীভাবে মাইন্ড ট্রিকটা খেললো, কীভাবে গিল্ট ট্রিপ করে তোমাকে থ্রেট করে রিলেশনশিপটাকে নষ্ট করে দেবে বলে তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে নিজের ইচ্ছের মতো কাজ তোমাকে করিয়ে নিচ্ছে। তাহলে এটা মাইন্ড গেম, মাইন্ড ট্রিপ। যেখানে তোমার বাউন্ডারিজ তোমাকে পারমিশন দিচ্ছে না, যেখানে তোমার কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেখানে তোমার কিছু পার্সোনাল ল রয়েছে, পার্সোনাল তোমার লাইফ স্ট্র্যাটেজি রয়েছে, সেগুলোকে তোমাকে ব্রেক করে যদি কাউকে হ্যাপি করতে হয়, ইভেন নিজের পার্টনারকে, তাহলে তোমাকে কিন্তু চিন্তা করতে হবে একবার যে নিজের লাইফের যে লসগুলো তৈরি করেছো, যে বাউন্ডারিজগুলো তৈরি করেছো, সেগুলোকে কোনো দিন কিন্তু ওভার রুল করবে না, ওভার লুক করবে না, কোনো দিন করবে না। তো যদি তোমার সঙ্গে যদি এরকম হচ্ছে, তাহলে একটা গিল্ট ট্রিপ, এটা একটা মাইন্ড গেম যেটা তোমার সঙ্গে খেলা হচ্ছে। ফোর্থ আরেকটা আছে কি জানো তো? লোকের সঙ্গে কম্পেয়ার করা। লোকের সঙ্গে কম্পেয়ার করে তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করিয়ে নেওয়ার একটা টেকনিক আছে, এটা ওকে বলে গিল্ট ট্রিপ। যে তোমাকে এইভাবে অপরাধবোধ করাবে যে দেখো অমুক আমার বান্ধবীটা নিজের বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করে, আজকে আমার ওই বান্ধবীটার বয়ফ্রেন্ডের বার্থডে আছে, সব কিছু অ্যারেঞ্জ আমার বান্ধবীটা করেছে, এবং আজকে সারা দিন সারা রাত সে তার সঙ্গে স্পেন্ড করবে। তুমি করো না কেন এরকম? তাই তারও তো বয়ফ্রেন্ড আছে, সে তো নিজের বয়ফ্রেন্ডের জন্য সব কিছু করছে, তাহলে তুমি পারো না কেন? তুমি করছো না কেন? তোমারও তো করা উচিত। এবার তোমাকে তার সঙ্গে কম্পেয়ার করে তোমাকে মনের মধ্যে একটা অপরাধবোধ ঢুকিয়ে দেবে যে সত্যি তো সেই মেয়েটা তো তার বয়ফ্রেন্ডের জন্য করছে, তাহলে আমি কেন করছি না? তাহলে এই ছেলেটা আমার যে বয়ফ্রেন্ড, তারও তো এক্সপেকটেশনস থাকবে আমার থেকে। তো এই যে কম্পেয়ার করে যে তোমার মধ্যে অপরাধবোধ করাচ্ছে, এই যে কম্পেয়ার করে তোমার মধ্যে গিল্ট ফিল করাচ্ছে, তো এটা গিল্ট ট্রিপ নয়, এটা একটা ট্রিক। তো এই ট্রিপটাকেই বলে গিল্ট ট্রিপ, যে তোমাকে কারোর সঙ্গে কম্পেয়ার করে তোমাকে ছোট করা হবে, তোমাকে গিল্ট ফিল করানো হবে, তোমাকে অপরাধ বোধ করানো হবে, এবং তারপরে নিজের ইচ্ছা মতো কাজগুলোকে তোমার থেকে করে নেওয়া হবে। হতে পারে শারীরিক রিলেশনশিপ না হোক, কিন্তু অন্য কোনো কাজ, অন্য কোনো জিনিস সেও বলতে পারে যে নিজের পার্টনারের জন্য আমার বান্ধবী দেখো নিজের বয়ফ্রেন্ডের জন্য এইসব কাজগুলো করেছে, এই জিনিসগুলো করেছে, তুমি তো করতে পারো, তুমি তো আমার জন্য টাইম স্পেন্ড করতে পারো, তুমি তো আমাকে এই জিনিসগুলো করে দিতে পারো। তাহলে
তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা জিনিস আছে, দেখো 5th নাম্বার হচ্ছে কি, দেখো তুমি তাকে হেল্প করলে না, অনেক সময় হয় যে হেল্প না করার জন্য সে তোমাকে কিন্তু এমন ট্রিট করবে যে তুমি কত বড় অপরাধ করে দিয়েছো। দেখো তুমি কি সিচুয়েশনে আছো, কী রকম প্রবলেমে আছো, সেটা যদি সেই মানুষটা না বোঝে, যে সে যদি কোনো কাজ বলেছে বা কোনো কিছু হেল্প চেয়েছে, তুমি সেই মুহূর্তে করতে পারোনি, না করে দিয়েছো বা করতে পারোনি, হতেই পারে মানুষ থেকে যে আমি কাজ করতে পারবো না বা আমি এটা করবো না, বা আমার দ্বারা এটা সম্ভব নয়, বা আমি পারছি না, এই দুটো জিনিস তুমি না করেছো। সেই মানুষটা কি করছে, যে না তুমি না করেছো তার জন্য তার সোসাইটিতে কতটা বদনামি হয়ে গেল, তুমি না করেছো তার ফ্রেন্ড সার্কেলের কাছে সে কত ছোট হয়ে গেল। এইটা অপরাধবোধটা কার? তুমি করেছো, তুমি এই জিনিসটা করেছো বলে আমার লাইফে এরকম হয়ে গেল, আমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমার সম্মান চলে গেল, সোসাইটিতে আমার সম্মান চলে গেল। তুমি করতে পারতে, তুমি করলে এগুলো হতো না, তো সে তোমাকে গিল্ট ফিল করাচ্ছে। এবং পরবর্তীতে তুমি কি করবে, যে এই কাজগুলো যদি সে কোনোদিন বলে, তাহলে কিন্তু তুমি তার সম্মান যেন না হয়, সে যে সোসাইটিতে সম্মানের সঙ্গে থাকতে পারে, বন্ধু বান্ধবের সামনে তার স্ট্যাটাস মেনটেন থাকে, তার জন্য তুমি সেই কাজগুলোকে করবে। তো হলো না যে সে তোমাকে গিল্ট ট্রিপ ইউজ করে তোমাকে নিজের ইচ্ছা মতো কাজগুলো করিয়ে নিল। আরেকটা জিনিস আছে, দেখো যে রিলেশনশিপের মধ্যে যখন ছেলে অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে ধরা পড়ে, কেন আমি অনেক সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলার পর আমি এটা বুঝতে পারি, তা আমাকে বলে দাদা অলরেডি এর আগে একবার করেছো, অলরেডি 2বার 3বার আমি ওকে ক্ষমা করেছি, কিন্তু আর সহ্য করতে পারছি না। তো অনেক সময় কি করে যে ছেলেরা, যে ঠিক আছে তুমি আমাকে বিশ্বাস করছো না, তো আমি 2-3বার করেছি, তো তুমি একবার ক্ষমা করেছো, 2বার করেছো, 3বার, আরেকবার ক্ষমা করে দেখো আমাকে, আরেকবার ক্ষমা করো। আমি নিজের সমস্ত সোশ্যাল আইডি, সোশ্যাল মিডিয়া যে যেগুলো আছে, আমার সোশ্যাল যে সমস্ত প্ল্যাটফর্মে যে সমস্ত আমার অ্যাকাউন্টগুলো আছে, সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি হ্যান্ডেল করো আমার সমস্ত পাসওয়ার্ড, সমস্ত অ্যাকাউন্ট। তুমি তখন বুঝতে পারবে তো আমি ঠিক হয়ে গেছি কি হয়নি। এইটা কিন্তু ছেলেরা এই টেকনিকটা ইউজ করে। যে মানুষটা একবার যদি এরকম করেছে, কথাই বলে না যে একবার করলে ঈশ্বরও ক্ষমা করে, আল্লাহও ক্ষমা করে, মানুষ কেন করবে না? তো তুমি অলরেডি একবার ক্ষমা করেছো, 2বার করেছো, 3বার করেছো, কতবার তাকে ক্ষমা করবে? আর যে মানুষটা শুধরানো না, সে তোমাকে একটা ইনস্টাগ্রাম চালায় কি, একটা হোয়াটসঅ্যাপ চালায় কি, একটা ফেসবুক আইডি থাকে কি কারণ মানুষের? কারণ মানুষের 2, 3, 4টা থাকে না, অনেক মানুষেরই থাকে। যে মানুষটা তোমাকে চিট করতে চাইবে, তোমাকে নিজের নাম্বারটা দেওয়ার পর অন্য কোনো নাম্বারের সঙ্গে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবে। আমি তোমার ঘর ভাঙাচ্ছি না, বা তুমি যদি চিন্তা করো যে তাকে বারবার করে আমি সহ্য করে আসবো, দ্যাটস ইওর ম্যাটার, তোমার চিন্তা ভাবনা সেটা। আমি তোমাকে জাস্ট বলছি যে তুমি সে শুধরে গেছে, যে মানুষটার টেন্ডেন্সিটা এটাই, একবার নয়, 2বার নয়, 3বার নয়, 4-4বার, 5-5বার তুমি তাকে ধরে পড়েছো, তার সত্ত্বেও সে এটা প্রুভ করতে চাইছে যে না আমি পাল্টে গেছি, আমি বদলে গেছি, আমার কাছে এই জিনিসগুলো চাই, তার জন্য তোমার সঙ্গে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সমস্ত পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। না দাদা, সে সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আমাকে দিয়ে দিয়েছে, টোটালি আমার কন্ট্রোলে আছে, অলরেডি অন্য কোনো অ্যাকাউন্ট চালাচ্ছে সে। তো সুতরাং এগুলোকে বোঝার চেষ্টা করো। দেখো আমি কারো রিলেশনশিপের মধ্যে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে চাই না। যদি তোমার রিলেশনশিপের মধ্যে অলরেডি যদি এই প্রবলেমগুলো আছে, তুমি কনফিউজড আছো, বুঝতে পারছো না তোমার সঙ্গে হচ্ছে এটা কি, তাহলে এই সমস্ত ভিডিওগুলো তোমাকে সেই সমস্ত রাস্তাগুলো দেখায়, সেই সমস্ত জায়গাগুলোকে অ্যাওয়ারনেসগুলো করায়। এই সমস্তগুলো যদি তুমি বোঝো, তাহলে তুমি বুঝতে পারো তোমার সঙ্গে কি হচ্ছে এবং তোমার সঙ্গে কি হতে চলেছে। দেখো এইসব জিনিসগুলো হলে একটা মেয়ের উপরে ইফেক্টগুলো কি পড়ে, এই সমস্ত ইউজ করার পর একটা মেয়ের উপরে কী রকম ইফেক্ট পড়ে, দেখো ইমোশনাল লেভেলে তার ইফেক্ট পড়ে। প্রথম হচ্ছে ইমোশনাল লেভেল। দেখো একটা মানুষের সঙ্গে যদি কন্টিনিউসলি গিল্ট ট্রিপ টেকনিক ইউজ করে, তাকে বারবার একটা জিনিস তাকে বোঝানো হয় যে তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, তুমি দোষী আছো, তুমি একটা বিশাল ক্রাইম করে ফেলেছো আমার সঙ্গে, তাহলে কন্টিনিউসলি তোমার কাজ, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার অনুভব সব কিছুই কিন্তু একদম ক্রিমিনাল মাইন্ডেড আছে। যদি বারবার সেই মানুষটাকে এই জিনিসটা বোঝানো হয়, তাহলে একটা সময় গিয়ে তার সেলফ স্টিমটা কমে যায়, এবং এই আত্মসম্মানটা যতদিন কমে যাবে না, তখন তুমি শুধু এই রিলেশনশিপের মধ্যে কেন, পৃথিবীর কোনো জায়গায় তুমি কিন্তু হ্যাপি থাকতে পারবে না। তাহলে সেই মানুষটা তোমার ইমোশনাল লেভেলের সঙ্গে খেলা করে তোমার হ্যাপিনেসটাকে নষ্ট করে দেবে, তুমি আর কোনোদিন আনন্দে থাকতে পারবে না। সেকেন্ড হচ্ছে মেন্টাল লেভেল। একটা মানুষকে বারবার তুমি যদি একটা জিনিস বলো না যে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তোমার তার এটা করা উচিত ছিল, কন্টিনিউসলি তাকে বলা হয়, তো তার মেন্টাল ইফেক্ট এতটা পড়ে, সে বারবার নিজেকে রাইট প্রুভ করার জন্য যে না আমি ঠিক আছি, আমি যেটা করেছি সেটা অন্যায় করিনি, বারবার নিজেকে ঠিক প্রমাণ করার জন্য সারাদিন সে কিন্তু তার পিছনে লেগে থাকবে। যে বারবার যদি নিজের প্রত্যেকটা কথা যদি নিজেকেই প্রমাণ করতে হয়, তাহলে তার তো মেন্টাল স্ট্রেসটা কোথায় যাবে? তো সে মানসিকভাবে তো তার একটা প্রেশার পড়বে তার মাইন্ডে, যে না আমি যদি কোনো কথা বলি, তাই কথার পরিপ্রেক্ষিতে আমাকে এটা বোঝাতে হবে তাকে, যে না আমি এটা ঠিক বলেছি, না আমি এটাই ঠিক বলেছি, না আমি কাজটা করছি এটা ঠিক কাজে। যদি কোনো কাজ করছি, কোনো কথা বলছি, তারপরে তার সাবঅর্ডিনেট তার সাহায্য হিসাবে আমাকে 10টা প্রুফ আরও দিতে হচ্ছে, তাহলে আমার মেন্টাল স্ট্রেসটা কোথায় থাকবে? তো এই কন্টিনিউসলি গিল্ট ট্রিপ ইউজ হয়, তাহলে মেন্টাল প্রবলেম, মেন্টাল স্ট্রেসটাও তৈরি হয়। আর থার্ড হচ্ছে রিলেশনশিপের মধ্যে ইফেক্ট। দেখো এইরকম যদি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে ন্যাচারালি রিলেশনশিপের মধ্যে ইফেক্ট পড়বেই, তাই না? যে রিলেশনশিপটা তো ভালো
তো দূরের কথা খারাপ থেকে খারাপ দিকে চলে যাবে, তো রিলেশনশিপে ইফেক্ট পড়বে। তো এই কতগুলো কথাগুলো আছে যে কথাগুলো তোমার লাইফে নিশ্চয়ই ভ্যালুয়েট করবে। এগুলোকে লক্ষ্য করতে হয়, এগুলোকে চিন্তা ভাবনা করতে হয়। দেখো রিলেশনশিপে যাওয়া, রিলেশনশিপের মধ্যে থাকা এবং তাই কন্টিনিউসলি এন্ড অফ দ্য লাইফ পর্যন্ত নিয়ে যাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা সত্যি সঠিক মানুষের সঙ্গে রিলেশনশিপ করা এবং একটা রিলেশনশিপের নামে একটা ট্র্যাপের মধ্যে ফেসে যাওয়া, তারপর লাইফটা কিন্তু হেল হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। তো সুতরাং সতর্ক থাকবে একদম। আর যদি তোমার লাইফে যদি এই ভিডিওটা কোনো রকমের ভ্যালু অ্যাড করছে, কোনো রকম হেল্প করছে তোমাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, তাই না, একটা কমেন্ট করে দিও। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা অলরেডি এরকম প্রবলেমে ভুগছে। আর যদি চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আনন্দে থাকো, অনেক হ্যাপি থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।